বিসর্জন দেব। যেখানে নেই মানুষের কোনো অভিক্ষয়, যেখানে নেই মানুষের কোনো আখার, আমি সেখানে যাব, সেখানে গিয়ে আমি আমার প্রাণে বিসর্জন দেব। এই পাপীকে তোমার বুকে স্থানে করে দাও। আমি প্রজাদের অভিশাপ দেখে মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। সে কাঁদিবে তোমার কাঁদো, বুঝো তারে দিবারাত্রে। আর সেই তো মহাজন, অবুঝ হয় না রাজন, নিচে কেন অবুঝ হও রাজন। আত্মহত্যা করিও না, আত্মহত্যা করিলে মরবে পাপের আগুনে জ্বলে ডুবে। আল্লাহর নামটি স্মরণ কর, তুই তোর রাজ্যে ফিরে চলে যা। নিচে কেন অবুঝ হও রাজ। না না দরবেশ, আমাকে বাধা দিও না। আমি প্রজাদের সুখ শান্তি বিলাস থেকে বঞ্চিত হয়ে প্রাসাদ ছেড়ে চলে এসেছি। আমি আমার প্রাণ না, ওরে ওরে বোকা, আমার কথা যদি তুই না মানিস তাহলে তোকে আমি অভিশাপ দেব। অভিশাপ দেবেন দরবেশ? অভিশাপ দেব। তুমি আমাকে অভিশাপ দেবে বাবা? হ্যাঁ, আমি হাজার হাজার প্রজাদের অভিযোগে মাথায় নিয়ে আমি রাজ্য ছেড়ে চলে এসেছি। আমি আমার প্রাণে বিসর্জন দেবে। ওরে বোকা, কেন তুই তোর সোনার রাজ্য ছেড়ে চলে যাবে? আর কেন ভাই তুই আত্মহত্যা করবি? দরবেশে বাবা, আমি সন্তানহীন আটকুরা, তাই আমাকে প্রজারা দেখে ঘৃণা মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই আমি সিদ্ধান্ত করেছি আমি এই রাজ্যে আর থাকবো না, এই রাজ্য ছেড়ে চলে এসেছি বাবা। আরে বোকা, তুই কে বলেছে তুই আটকুরে? দেখি দেখি তোর হাত খানা। দেখুন বাবা, ভালো করে আমার হাত খেলা দেখুন। আরে আরে তুই তো মস্ত বড় বাদশা আছিস। বাদশা? হ্যাঁ হ্যাঁ, তোর সন্তান আছে? সন্তান আছে? হ্যাঁ হ্যাঁ আছে। তোর বেগমের গর্ভে সন্তান হবে। সন্তান হবে? তুই তোর রাজ্যে ফিরে চলে যা। না, কি মনে করে আমি সন্তান পাবো দরবেশ বাবা? আমি একটি স্বপ্ন দেখছি না বাস্তবে দেখেছি। না রে না, এটা স্বপ্ন নয়, বাস্তব। দরবেশের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। এই নে একটি ফুল, এই ফুল খানা তোর বেগমের কে শ্রবণ করবে। এ ফুল দিয়ে আমি কি করব দরবেশ বাবা? এই ফুল খানা তোর বেগমকে শ্রবণ করবে, তাহলে তোর বেগমের গর্ভে হবে একটি পুত্র সন্তান। পুত্র সন্তান? হ্যাঁ হ্যাঁ, পুত্র সন্তান।
যা যাই যা, তোর রাজ্যে তুই ফিরে যা। তবে হ্যাঁ, কোনোদিন ভুল করিস না, তাহলে যে তোর বিপদ হতে পারে। হ্যাঁ, বিপদ হতে পারে। দরবেশের কথা কোনোদিন অলঙ্ঘন করবে না। ওই চেয়ে দেখ, চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। একই দরবেশি বাবা কোথায় চলে গেল? না না না, আমাকে এখানে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। আমার এখানে যেতে হবে রাশি প্রাসাদে। আমার বেগম হয়তো আমার জন্য অপেক্ষা করেছে। না না না, আমি আর বিলম্ব করব না, আমি আর বনে থাকবো না, আমি আবার চলে যাব আমার রানীর কাছে, রানীর যেখানে যা কিছু আছে সবই তো রয়েছে, কিন্তু কিন্তু জাহাপনা নেই। এই তো মসনদের উপর পড়ে রয়েছে জাহাপনার মাথার তাজ। ওই তো মসনদ আমাকে ডেকে বলছে, না না, আমি আর বসে থাকবো না। জাহাপনা যেদিকে চলে গেছে আমি আর সেদিকে চলে যাব। আমি যদি জাহাপনার সন্ধান করতে না পারি, তাহলে আমার প্রাণ বিসর্জন দেব। স্বামী হারা যে কি যন্ত্রণা আজ আমি বুঝে নিয়েছি। তাই আমি এ জীবন আর রাখতে চাই না, আমি আর বাঁচতে চাই না। স্বামীকে ছাড়া আমি বেঁচে কি করব? কিভাবে এই সিংহাসন আমি বাঁচাবো? আমার স্বামী যেদিকে চলে গেছে আমি আর সেদিকে চলে যাব। পেলাম না বেগম সাহেবা, পেলাম না। জাহাপনার সন্ধান আমি কিছুই পেলাম না। মতিলাল, তুমি জাহাপনার সন্ধানটুকু পেলে না? এখন আমি কি করবো মতিলাল? আপনি এত অস্থির হবেন না বেগম সাহেবা, আমি আবার যাব জাহাপনার সন্ধানে। যেমন করে হোক আমি জাহাপনাকে খুঁজে ফিরে আনবো। যাও মতিলাল, তুমি শিগগিরই যাও, নইলে যে আমি মরে যাব। শান্ত হবে, শান্ত হও। আত্মহত্যা মহাপাপ। হ্যাঁ বলো বেগম। আপনি এসেছেন? হ্যাঁ, আমি রাজ্য ছেড়ে চলে গিয়েছিলাম, তাই আমি রাজা দরবেশের বাক্য পেয়ে আমি আবার রাজ্যে ফিরে এসেছি। আমি যে তার জন্য চলে গিয়েছিলাম সেই রত্ন নিয়ে আবার আমি ফিরে এসেছি। কিসের রত্ন স্বামী? আমাকে বলেন স্বামী। এই নাও বেগম। এই যে ফুল, আমি ফুল দিয়ে কি করব? এই ফুল তুমি সেবন করবে, আই তোমার গর্বে আসবে আদার ঘরে রত্ন। আদার ঘরে রত্ন? আদার কি ঘরে। বলছেন স্বামী? হ্যাঁ ঠিকই বলেছি, দরবেশের বাক্যে কোনোদিন লঙ্ঘন হয় না রানী। এবার চলো রানী, আমরা চলে যাই। তাই চলেন স্বামী, তাই চলো। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ
রাসেল রাসেল দেখতে দেখতে 5টি বছর চলে গেল, তবু তবু আমার রাসেলের সন্ধান করতে পারলাম না। খুদা মেহেরবান, কি অপরাধ আমি করেছিলাম তোমার দরবারে? যার বলে এই গরিবের ছেলেকে তুমি কেন খুদা, কেন তুমি এই গরিবকে কাটাও? আমি কত আশা করেছিলাম ছেলে দুটোকে আমি মানুষের মতো মানুষ করে তুলব, কিন্তু কিন্তু সে আদিল ডাকাত আমার সেই আশার বুকে সাইডে দিল, সাইডে বাবা বাবা বাবা, তোমাকে না আমি কতবার বারণ করেছি তুমি আর খাবে না, তবু তুমি কাঁদছো। ওরে ওরে সমান, কাঁদবার জন্যেই তো এই দুনিয়াতে আমার মতো গরিবের জন্ম হয়েছে রে, আমার মতো গরিবের জন্ম হয়েছে। বাবা তাই তো তাই তো তাই তো শুরু হয়েছে এই গরিবের কান্না। বাবা বাবা, যদি নাই থাকবে তাহলে তাহলে আজ আমি কেন সব হারালাম? বাবা বাবা, ওরে সুমা, হায় বাবা, ওরে সুমা, হায় আমার মুখে, হায় বাবা। বাবা সুমন, আমি আমি যদি এই আদিল ডাকাতকে পাই, আমি তাকে গুলি করে ফেলবো, গুলি করে ফেলবো, গুলি করে ফেলবো। বাবা যার যে শয়তানের কারণে আমার পিতা হয়েছে পাগল, যার কারণে আমি হয়েছি বাইহারা, যার কারণে আমার মা হয়েছে খুন, আমিও সেই শয়তান আদিল ডাকাতকে হত্যা না করা পর্যন্ত আমার প্রাণে কিছুতেই শান্তি আসবে না, কিছুতেই শান্তি আসবে না। ভাইজান ভাইজান, আমি যদি তোমাকে খুঁজে না পাই ভাইজান, তাহলে যে আমি পাগল হয়ে যাব ভাইজান, পাগল হয়ে যাব। বাইসুগে জাগো জলে, ওই আমি পাই পাপ কই গেলে, বাইসুগে লি
যদি প্রাণের বাইগো ছেড়ে যাইবে মোরে জানতাম যদি প্রাণের বাইগো ছেড়ে যাইবে মোরে নাহি যাইতাম শিকারেতে বাইও হারালাম গো আমি দয়া পাই পাবো কই গেলেম বাই সুগে এগো লিজাগো জলে ওই আমি পাই পাবো কই গেলে ওই আমি পাই পাবো কই গেলে হ্যালো হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ একই এখানে যেন দেখছি একজন লোক পড়ে আছে একই দেখে তো মনে হচ্ছে এ যেন কোনো বিপদে পড়ে আছে হ্যাঁ ওকে আমার বাঁচাতেই হবে হক মাওলা আল্লাহ হক মাওলা আল্লাহ হক মাওলা আল্লাহ আমি এখানে কেন আমার ভাইজান কোথায় ভাইজান এ তোর ভাই আর কিবা হয়েছে তোর ভাই বল আমাকে সবকিছু খুলে বল ধর্বেশ বাবা আমি আর আমার বড় ভাই এই বন মাঝে শিকার করতে যাই হঠাৎ আমি একটু আড়ালে যেতেই এসে দেখি ধর্বেশ বাবা আমার ভাইজান নেই তুমি বলো ধর্বেশ বাবা কোথায় গেলে আমি আমার ভাইজানকে খুঁজে পাবো ভাইজানকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না ধর্বেশ বাবা কিছুতেই বাঁচবো না তোর যেন আর কোথাও যেতে হবে না তো তুই চল আমার সাথে কোথায় যাব দরবেশ বাবা আমি যে পথ হারা জ্বরের পাখির মতো ছন্ন ছাড়া হয়ে গেছি দরবেশ বাবা আমার যে আর যাবার জায়গা নেই হবে তুই কোনো চিন্তা করিস না তোর সবই হবে একদিন তোর সবই হবে তুই তুই চল আমার সাথে আমার আশ্রমে চল তোকে তোকে আমি ঠিক মতো গড়ে তুলবো চল হ্যাঁ তাই চলুন দরবেশ বাবা চল আমার তাই চলুন তোমাকে কেন স্মরণ করছি তুমি না বললে আমি কেমন করে তুমি জানো বন্ধু তুমি কেন স্মরণ করেছো আমি জীবনে বহু বড় একটা স্বপ্ন দেখেছি আর সেই স্বপ্ন আমাকে বাস্তবায়ন করতেই হবে আমার প্রাণে কিছুতেই শান্তি আসবে না
সেই স্বপ্ন আমার বলো বলো বন্ধু কিসের সেই স্বপ্ন, আর সেই স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেব। আমাদের রাজপুরে বাদশা নাকি সন্তান সুগে সন্তান আত্মহত্যা করতে দরবেশ রাজ্যে ফিরে এসেছে। বন্ধু আমি আরো তাহলে 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 কোন উপায় বেকার উপায় শয়তানি বেগম সাহেবার সন্তান হওয়ার সাথে সাথে তুমি তাকে ওই নবজাত শিশুকে হত্যা করবে, ভবিষ্যতে সে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। যাও বন্ধু, তুমি এখনই ওকে তুমি ওই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দাও। আমি সেই বাস্তবকে বায়ন করে দেব। আরে আমার লাভ অনেক বন্ধু, লাভ অনেক। ওই নবজাত শিশুকে হত্যা করো, তারপর আমি হত্যা করব ওই বাদশাকে। ওই সুন্দরী বেগমকে আমার জীবন সঙ্গিনী করে নেব। ওই মস্তকে বসবো আমি। আর তার সঙ্গে সঙ্গে তুমি হবে আমার ওই রাজ্যের প্রধান সেনাপতি। তার সাথে সাথে পাবে, তার সাথে সাথে আরো পাবে বন্ধু, তুমি পাবে অর্ধেক সাম্রাজ্য। তুমি তুমি শুনো, আমার কথা মতে কাজ করে যাও। হ্যাঁ পারবে, পারবে তো বন্ধু? পারবো বন্ধু। এই দুনিয়াতে এমন কোন কাজ নেই যে এই আদেল টাকা পারে না। তুমি যে ওয়াদা আমার সাথে করেছ যদি একটু নষ্ট হয় তাহলে তোমাকে বন্ধু বলে আমি ক্ষমা করব না। কথাটা সরম থাকে যেন। এখনো তুমি চিনতে পারো রে। হ্যালো হ্যালো, তোমাকে দিয়ে আমি আমার কাজ হাসিল করে হ্যালো, তুমি কিছুই পাবে না। তোমাকে দিয়ে ওই কাশেওয়ালি ছেলেকে ডাকাত বানিয়েছি।
আচ্ছা গুলজার, তুমি আমাকে একটু বলের জন্য যে অপমান তুমি আমাকে করেছ, এবার প্রতিশোধ আমি হারে 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 নিতে চলেছি।